একটু যদি ড্রপ দেখে তাহলেও বাংলা সিনেমার ইতিহাসে এরকম কালেকশন বাবার জন্মে আমি অন্তত দেখিনি ভাই। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান, ইয়েস, দ্য আলটিমেট কিং অফ বাংলাদেশ। তার অলরেডি বক্স অফিস কালেকশন নিয়ে কথা, তুফান ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কথা বন্ধুরা। ডে 15 ধামাকা। ডে 15 অবভিয়াসলি একটুখানি ড্রপ দেখেছে, কিন্তু এটা ডে 15 বন্ধুরা, 15 নম্বর দিন, মানে 15তম দিনে এই ছবিটা এরকম কালেকশন করছে বন্ধুরা। প্রথমত বলি, যেহেতু চলেই যাবো সেহেতু একটুখানি ছাদে শ্যুট করে নিচ্ছি, আর আজকে একটু ওয়েদারটা কম, একটু বৃষ্টিটা কম আছে, সাট করে আমরা ছাদে শ্যুট করে নিচ্ছি। তো যাই হোক, তো গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত এভরিওয়ান। তো প্রথমত তোমাদেরকে বলি, বিএমআর কি আমাদেরকে খবর দিল। বিএমআর আমাদেরকে খবর দিল যে অলরেডি এই ছবিটা মানে অলরেডি নিজের 15তম দিনে 46.53 কোটি টাকার কালেকশন করেছে বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ 46.53 কোটি টাকার কালেকশন করে এই ছবিটা অলরেডি নিজের 15তম দিনে টোটাল কালেকশন যেটা দাঁড় করাতে পেরেছে 8,82,00,000 টাকা। ইয়েস, 8,82,00,000 টাকা ভাই। একটা বাংলা ছবির জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন এটা ভাই, একটা বাংলা ছবির জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন। এইটা দেখলে কি বলবে তুমি? হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার। এছাড়া তোমার কাছে আর কি বক্তব্য আছে বা কি বলতে পারো তুমি? তোমার মুখ দিয়ে আর কী বেরোবে যে শাকিব খান ইজ দ্য আলটিমেট মেগাস্টার ইন বাংলাদেশ, শাকিব খান ইজ দ্য আলটিমেট মেগাস্টার ইন বাংলা সিনেমা। ভাই, বাংলা সিনেমায় এরকম রেকর্ড, এরকম ক্রেজ, এরকম তাণ্ডব জাস্ট মাল্টিপ্লেক্স চেন থেকে। বন্ধুরা, ওরা কি লিখেছে দেখি। আজ বৃষ্টি বিঘ্নিত দিনে এসে প্রথমবারের মতো তুফানের কালেকশনে বিগত দিনগুলোর তুলনায় কিছুটা ড্রপ দেখা গেল। বন্ধুরা, এখানে একটা পয়েন্ট আছে বন্ধুরা, এই যে এরকম ওয়েদার আজকে, আজও দেখো না, মেঘলা মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি আসছে, বারবার বৃষ্টি আসছে, এটাই তো স্বাভাবিক, এটাই তো এখন মানে বর্ষাকাল, এটাই তো হবে স্বাভাবিক বিষয়। কিন্তু তার মধ্যে কেন লোকে যে ভিড় করছে, মানে স্টার সিনেপ্লেক্সে এরকমভাবে যে হাউসফুল দিয়েছে ভাই, 22টা শোজ আর হাউসফুল। আমি একটুখানি পড়ি, আর স্টার সিনেপ্লেক্সের 7টা ব্রাঞ্চে 48টা শোয়ের মধ্যে হাউসফুল শো ছিল 22টি, অলমোস্ট ফুল ছিল 4টি, মানে টোটাল ধরলে প্রায় নিয়ার অ্যাবাউট 26টা শোজ আর হাউসফুল, অলমোস্ট ফুল বলা যেতে পারে, অলমোস্ট হাউসফুল আর কি। অন্য লায়ন সিনেমাসে চলা 11টি, চট্টগ্রাম সিলভার স্ক্রিনে চলা 5টি, বগুড়া মমিনে 3টি এবং সিলেটে রিভারভিউ গ্র্যান্ড সিলেট 3টি এবং রাজশাহী গ্র্যান্ড রিভারভিউয়ে চলা 3টি শোয়ের কোনোটাই হাউসফুল যায়নি। ভালো রেসপন্স অবশ্যই ছিল, তা নাহলে এতটা কালেকশন আসবে কোথা থেকে? 46.53 লাখ টাকার কালেকশন একদিনে বন্ধুরা, যেটা মাল্টিপ্লেক্স কালেকশন করতে এক সপ্তাহেও আনা যায় না। আমাদের এখানে মাল্টিপ্লেক্স কালেকশন খুব কম আসে, একমাত্র দেবদার মাল্টিপ্লেক্স কালেকশনে ওই হোল্ডটা আছে যে ভাই এক সপ্তাহে ওরকম একটা ভয়ঙ্কর কালেকশন নিয়ে এলো, 1.5 কোটি 2 কোটি এরকম একটা কালেকশন নিয়ে এলো। তাও আমাদের এখানে একটা রাজ্য, তোমাদের অত বড় দেশ। তো একমাত্র আমি বলতে পারি যে ওই যে বললাম, মানে বক্স অফিস কিং এপার বাংলার যদি কেউ হয় সেটা দেবদা, আর ওপার বাংলার কেউ যদি হয় সেটা মেগাস্টার শাকিব খান। ভাই, আর কিছু বলার নেই, মানে যাদের নামে একটা ইন্ডাস্ট্রি চলে, মানে আলাদা লেভেলের হোল্ড চলছে, আলাদা লেভেলের। আমার এখনও মনে আছে বাঘাযতীনের সময় দাদা মাত্র 5 দিনের ভিতরে 3 কোটি টাকা তুলে দিয়েছিল। মানে দিস ইজ দ্য পাওয়ার, মানে আমাদের এখানে হয়েছিল এটা বাঘাযতীনের সময়। এক্স্যাক্টলি আমি দেখতে পাই যে মেগাস্টার শাকিব খান ওখানে জাস্ট ফাটিয়ে দেয়। আই ডোন্ট কম্পেয়ার দ্যাট, আই ডোন্ট ভার্সেস দ্যাট। শাকিব খানের জায়গায় বিগেস্ট মেগাস্টার দেবদার জায়গায় বিগেস্ট মেগাস্টার, কারণ আই এম বিগ ফ্যান অফ দেবদা। সেই কারণে আমার দেবদার কথাটা প্রতিটা ভিডিওতে হয়তো চলে আসে, এটা কিছু করার নেই ভাই, দিলসে ভালোবাসি। অবভিয়াসলি মেগাস্টার শাকিব খানের এইরকম বিভৎস স্টারডাম দেখলে আমার মাথাটা ঘুরে যায়। আজকের দিনে মনে হয় যে বাংলা ভাষার ইতিহাসে সত্যি সবথেকে বড় মেগাস্টার যদি কেউ হয়ে থাকে তাহলে উনি। কারণ তুমি বলো, আজকে কেউ নেই ওনার ধারে পাশে, সত্যি কথা, এটা তো খুব সত্যি কথা যে ওনার ধারে পাশে আজকে কেউ নেই যে 32 কোটি টাকার মতন বক্স অফিস কালেকশন দিতে পারে। তোমরা ভাবছো যাত্রী ভাই, কথা বলছিল 8,82,00,000 টাকা নিয়ে, তাহলে ওয়াই 32 কোটি টাকা দিয়ে চলে গেল? বন্ধুরা, আমরা বারবারই বলেছি যে এই যে কালেকশনটা, এটার 4 গুণ, মানে 4 দিয়ে গুণ করো, কারণ আমরা ম্যাক্সিমাম কিন্তু কালেকশনটা আসে সিঙ্গল স্ক্রিন থেকে। এটা আমরা পাচ্ছি কটা মাল্টিপ্লেক্সের কয়েকটা শোয়ের হিসাব পাচ্ছি, সিঙ্গল স্ক্রিনে কিন্তু কাতারে শো চলছে, সেই শোজগুলোর হিসেব কিন্তু আমরা পাচ্ছি না বন্ধুরা। সেই শোজগুলোর হিসেব পেতে শুরু করলে দেখা যাবে যে ভয়ঙ্কর লেভেলের কালেকশন করছে। একটা হল থেকে তো কি বিভৎস কালেকশন করছে সেটা আমি তোমাদেরকে বলেছি, মধুমিতার কালেকশন এসেছিলো বা বিভিন্ন জায়গার কালেকশন এসেছিলো, সেগুলো তোমাদেরকে বলছিলাম। তো কোথাও গিয়ে এরকম দাপট দেখা যাচ্ছে সিঙ্গল স্ক্রিনের ভিতরেও। তো সব মেলালে আমি এইটুকু বলতে পারি, 32 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন কিন্তু এই ছবিটা নিজের এই যে এত নম্বর দিন, এই যে আজকে 15 দিনে কিন্তু এরকম একটা কালেকশন নিয়ে আসতে পেরেছে। এটা আমার বিশ্বাস, আমার মনে হয়, আমার এটা এবার হতেই পারে যে এটা 30 কোটি টাকা হলো, হতেই পারে এটা 28 কোটি টাকা হলো, হতেই পারে এটা 26 কোটি টাকা হলো, চল ভাই 25 কোটি টাকা হলো। কোন বাংলা ছবিটা আজকের দিনে 25 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে? লাস্ট আমার কোনো বড় ছবি মনে পড়ছে যেটা বিগেস্ট বক্স অফিস কালেকশন দিয়েছে, সেটা লাস্ট আমার কোনো বড় ছবি মনে পড়ছে যেটা বিগেস্ট বক্স অফিস এরকম একটা ভয়ঙ্কর বক্স অফিস কালেকশন দিয়েছে, সেটা
সেনাপতি দেবদার, বা লাস্ট তার আগেও যদি আমি বলি তাহলে আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে ভাই অ্যামাজন অভিযান 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়েছিল, আজ অব্দি সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। তো দিস ইজ মানে আমি দেখো না এখানে যত নাম হবে সব শাকিব খানের ছবির হবে আর দেবদার ছবির হবে। কেন আমি দুজনের কথা এত বেশি করে বলি যে মানে এরা দুজনে না মানে শাকিব খান দিস আলটিমেট মেগাস্টার। উনি দুবাই, কাতার, আমেরিকা, তারপরে কি তোমার বিভিন্ন জায়গায় মানে তুমি বলো না লন্ডন, তারপরে অস্ট্রেলিয়া, সব জায়গায় কাঁপিয়ে দিচ্ছে ভাই। প্যান ইন্ডিয়াতে এরকম ক্রেজ, আরে আমরা তো এখনও জানি না যে প্যান ইন্ডিয়া কালেকশন কি, এটা তো শুধু বাংলাদেশের কালেকশন আসছে ভাই। বাংলাদেশের মানে বাঘ বলা যেতে পারে মেগাস্টার শাকিব খানকে। মেগাস্টার শাকিব খান ইজ দ্য আলটিমেট কিং অফ বাংলাদেশ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওখানকার বক্স অফিসের ঝড় তুলে দিয়েছে ভাই, সব শেষ করে দিয়েছে। বন্ধুরা আজকে বৃষ্টিঘনিত দিনে 15তম দিনে এই কালেকশন করছে না, এটা 3 নম্বর দিনের কালেকশন না, এটা 4 নম্বর দিনের কালেকশন না। তুমি ভাবো হোয়াট আ ক্রেজ অফ মেগাস্টার, মানে হি ইজ বিগেস্ট মেগাস্টার ইন বাংলা সিনেমা। ওনার ধারে পাশে আর এখন কেউ নেই, এটা মানতেই হবে যে ওনার ধারে পাশে এখন আর কেউ নেই। ভয়ঙ্কর লেভেলের খেলা দেখাচ্ছে ভাই। তুমি ভাবো এত কালেকশন, এত একটা ভয়ঙ্কর বক্স অফিস কালেকশন, এটা তো ভয়ঙ্কর বিষয়। আর আমি সবসময় বলি যে বাংলা ভাষার দর্শক সবসময় বাংলাদেশে বেশি, এবং বাংলা ভাষাকে রেসপেক্ট করার দর্শক কিন্তু বাংলাদেশে বেশি, এবং সেটা দেখতেও পাচ্ছি আমরা। তোমরা কতটা রেসপেক্ট করে মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখো, আমার ভীষণ ভালো লাগে এই পুরো বিষয়টা। তো যাই হোক, এইরকম একটা ভয়ঙ্কর বক্স অফিস কালেকশন করছে, আবার করবে, আরও বাড়বে। এবং আমরা যে আইকনিক বক্স অফিস কালেকশন মেগাস্টার শাকিব খানের রয়েছে সেটা হচ্ছে প্রিয়তমার রিসেন্ট টাইমসে। তো প্রিয়তমার রেকর্ডও খুব শীঘ্রই মনে হচ্ছে তুফান ভেঙে দেবে, কারণ এখনই 32 কোটি টাকায় আমরা রয়েছি। তার মানে কিছু দিনের ভিতরে আমরা হয়তো 40 কোটি টাকা রিচ করে যাবো, অ্যান্ড আমরা রেকর্ড ভেঙে দেবো। তারপরে আস্তে আস্তে আরও বড় রেকর্ড করবে। দেখো বাংলা ছবি আলটিমেটলি বড় নাম্বারের রেকর্ড ক্রিয়েট করছে। এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট। এই যে এত বড় এই যে কেউ একটা 50 কোটি টাকা করে বসে আছে, দেবদা ধরো একটা 50 কোটি টাকা পড়ে বসে আছে, 55 কোটি টাকা পড়ে বসে আছে। কেউ একজন এসে সেটা 60 কোটি টাকা করলো, লাইক মেগাস্টার শাকিব খান এসে 60 কোটি টাকা করলো, আবার কেউ একজন এসে 70 কোটি টাকা করলো, হ্যাঁ অন্য কেউ হতে পারে। তো এই যে নাম্বারস, এই যে নাম্বারসগুলোকে বাড়তে থাকবে, আলটিমেটলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এই করতে করতে একদিন 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন আনতে পারে। ইয়েস, মেগাস্টার শাকিব খানের স্বপ্ন এটা যে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন আমরা দেখবো, হয়তো দেখবো আমরা কোনো না কোনো দিন। ভাই এরকম যদি তাণ্ডব চলতে থাকে একদিন না একদিন আমরা দেখবই, এটা আমার বিশ্বাস, আমার গাট ফিলিং বলে। কারণ আমার কাছে এখন বাংলাদেশের দর্শক বৃন্দ দেখতে পাই আমি, তাদের মতন লয়াল দর্শক আর হয় না বাংলা ছবি। তাদের উপরে ভরসা রেখে বলছি তারাই দিতে পারে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন। সত্যি বাংলাদেশের প্রচুর মানুষ আছে যারা পাগলের মতন বাংলা সিনেমা দেখে এবং সেই সিনেমাটাকে রেসপেক্ট করে, শাকিব খানকে রেসপেক্ট করে। এই সময়টা কিন্তু আমাদের এখানে একদমই নয়। তারপরেও এবং কমার্শিয়াল ছবি দেখার যে একটা অদ্ভুত খিদে এবং অদ্ভুত যে ওই যে মানে মাল্টিপ্লেক্সে পাগলের মতন দেখা, সিঙ্গল স্ক্রিন ভরে যাচ্ছে, উড়মুড়িয়ে লোক ঢুকছে, হল ভাঙাভাঙি হচ্ছে, ভাই আলাদা লেভেলের ক্রেজ। তো এগুলো না, এই চিত্রগুলো আমরা দেখতে পেচ্ছিলাম না এতদিন। মেগাস্টার শাকিব খান আছেন, আমাদের সত্যিই গর্ব, উনি বাংলার গর্ব, উনি বাংলা ভাষার গর্ব। আমি মনে করি উনি বাংলা ভাষার গর্ব। আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলি, আমার একটাই জিনিস মনে হয় উনি বাংলা ভাষার গর্ব। কারণ উনি বাংলা ভাষায়, আমি এখান থেকে বসে আমার দেখে মনে হয় যে ওয়াও হোয়াট আ ক্রেজ একটা মেগাস্টারের। ভাই বাংলা ছবিতে তো এরকম জিনিসপত্র দেখতেই পাচ্ছিলাম না, অনেক বছর বাদে আবার দেখতে পাওয়া শুরু করলাম বা দেখতে পাচ্ছি এখন, মন থেকে ভালো লাগছে। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, এবং তোমরা জানিও ভাই এই বক্স অফিস কালেকশন নিয়ে তোমাদের কি মতামত। ভাই আমি এক কথায় বলবো, আমি মানে এরকম বক্স অফিস কালেকশন খুব জীবনে কম দেখেছি। কয়েকটা ছবির নাম তো তোমাদেরকে এখানেই বললাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।